ঠিক যে ছবি বাগডোগরার একই ছবি কি হুগলির? হুগলির ছবিটাও একবার দেখা দরকার। অর্থাৎ হুগলিতেও এই ষষ্ঠী দুপুরেই পিপুলপাতি পাঠক বাগান সর্বজনীন হুগলির এই মণ্ডপ, সেখানেও কি দুপুর দুপুর কিছু মানুষ চলে আসছেন যে দুপুরেই দেখে নেওয়া যাক, এই মণ্ডপটা দেখে নেওয়া যাক, অন্য মণ্ডপে না হয় আরেকটু পরে যাওয়া যাবে। অর্থাৎ ঠাকুর দেখা কন্টিনিউ চলবে। সোমনাথ রয়েছে আমার সঙ্গে। সোমনাথ, শুভ ষষ্ঠী, কেমন দেখছো, কেমন ভিড় প্যান্ডেলে? অতনুদা, তোমাকেও শুভ ষষ্ঠী। তো এই চুঁচুড়া শহরে একাধিক মণ্ডপ করা হয়েছে বড় বড়, যেমন এখানেও স্টার ক্লাবে যে পাঠক বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি পরিচালনা স্টার ক্লাব, এদেরও কিছু কমতি নয়, এরাও বড় মণ্ডপ করেছে। এবং দর্শনার্থীদের ভিড় সকাল থেকেই তোমার মণ্ডপে মণ্ডপে যেমন উচ্চে পড়ছে। আমি জানার চেষ্টা করব দর্শনার্থীরা কেমন দেখছে, এখানে মণ্ডপ কেমন দেখছেন, এখানে ঘুরে কেমন দেখছেন। হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে মণ্ডপটা। আদিবাসী লোকপ্রসাদ শিল্পের উপর নির্ভর করে পুরো থিমটা করা হয়েছে। বিভিন্ন জায়গায় আদিবাসীদের উপর আমরা কেউ চট করে সেভাবে ফোকাস করি না, খেয়াল করি না, কিন্তু এখানে এসে এই মণ্ডপটা যা দেখছি, উপরন্তু মায়ের যে প্রতিমা, বিশেষ করে মায়ের প্রতিমাটা দেখছি যে এখানে সম্পূর্ণ আদিবাসীর বেশভূষা, সেই তার উপর নির্ভর করে করা হয়েছে। আজকে সারাদিন তো ইচ্ছে আছে সব মণ্ডপে যাব, ঘুরবো। তো এখানে এলাম, খুব ভালো লাগছে। এখানে অ্যাটমসফিয়ারটা এত সুন্দর, মানে আদিবাসীদের যে জীবনযাত্রার যে বিভিন্ন রকমের ছবি এখানে বাইরেও দেখা যাচ্ছে, ছবি তুলে ধরা হয়েছে। ভেতরে এত সুন্দর একটা আদিবাসীদের জীবনশৈলী তুলে ধরা হয়েছে মণ্ডপে।